আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য সাবুদানার একটা ফিন্নি রেসিপি নিয়ে আসছি আমি। দেখুন, প্রথম সাবুদানাটি একটা বাটিতে ধুইয়া তারপরে ভিজাই থুমো। তো এখানে দেখুন সাবুদানাটা ভালো করে ধুইয়া তারপর ভিজাই থুছি। আর এদিকে আমি দেখুন বেশি করে গরুর দুধ গাঢ় করে জাল দেওয়া ছিল, ওটার মধ্যে আমি এখন কতটি গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সুন্দর করে গুঁড়া দুধটা একটু ভালো করে একটু মিলাই নেবো, যাতে দুধটির সাথে ভালো করে মিলা যায়। তো গুঁড়া দুধটা যখন মিলে গেছে, আমি কিন্তু এখানে সাবুদানাটা দিয়ে দিছি। সাবুদানাটা ভিজা সুন্দর নরম হয়ে গেছে। তো সাবুদানাটা দিয়ে এখন আমি ভালো করে এই সাবুদানাটা এই দুধের মধ্যে জাল দেবো আর রান্নবো যতক্ষণ সাবুদানাটা ভালো করে না গলে। তো এদিকে বারবার লাড়া দিয়া কিন্তু সাবুদানাটা রান্না করতে হইব, না তো নিচে লেগে যাব। তবু আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু সাবুদানাটা ভালো করে লাড়া দিয়ে দিয়ে রান্না করতেছি। আর যখন সুন্দর করে দেখুন ভালো করে লাড়া দিতে দিতে বলক আইব, তারপরে কিন্তু আমি এখানে অন্য অন্য যা দেওয়ার দিব। তো দেখুন এদিকে আমি কিন্তু একটা বাটিতে এক বাটি চিনি দিয়ে দেবো এখানে। তো আমার আন্দাজে আমি মিষ্টিটা যতটুকু দরকার ততটুকু দিছি, যার যার আন্দাজে দিয়েন। তো এইখানে এক বাটি আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা সুন্দর করে লাড়া দিয়ে চিনিটাও গলামো এখন এই সাবুদানার সাথে। আর চিনিটা গললে যখন সুন্দর করে সাবুদানাটা হয়ে একটু গাঢ় হয়ে আইছে, আমি এখানে কুদ্দুর সেমাই দিয়ে দিছি। অল্প একটু সেমাই দিছি। তো সেমাইটা ভালো করে ভাজা ছিল, এই জন্য আমি কিন্তু এইভাবে দিয়ে দিছি। তো ভাজা সেমাইটা দিয়ে এখন সুন্দর করে আমি এই সাবুদানার সাথে লাড়া দেবো। আর যখন সাবুদানাটা অর্ধেক হয়ে গেছে, আমি কিন্তু এখানে একটু মাওয়া দিয়ে দিছি। তো মাওয়াটা দিয়ে সুন্দর মতন সাবুদানার মধ্যে আমি এখন কিশমিশ, বাদাম আর 2 রকমের কাজু বাদাম, পিস্তা বাদাম, কিশমিশ দিয়ে দিব। দিয়ে কিন্তু সুন্দর করে সাবুদানাটা গাঢ় গাঢ় হওয়া পর্যন্ত রাখবো। তো আমার এই সাবুদানা ফিরনির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলেও সাবুদানা ফিরনি রান্না করে খেয়ে দেখেন, অনেকই মজা লাগবো। তো রোজার মধ্যে কিন্তু সবাই একটু মিষ্টি অনেক পছন্দ করে, তো একটু এইভাবে রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগবো। তো আমি একটু সুন্দর একটা কালারের জন্য হালকা একটু ফুড কালার দিছি। তো দেখুন হালকা একটু ফুড কালার দিলে যাতে একটু দেখার সৌন্দর্য, এই জন্য দিছি কিন্তু। তো যার যার পছন্দ, আপনাদের পছন্দ না হলে নাও দিলে চলবো। তা আমি কিন্তু একটু সুন্দর কালারের জন্য দেখুন দিছি। আর যখন সুন্দর করে রান্না হয়ে গেছে, আমি একটা বাটিতে দিয়ে তারপরে গরম গরম এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম, উপরে দিয়ে একটু মাওয়া দিয়ে দিছি। দিয়ে ভালো করে আমি কিন্তু এখন এটা একটু মিলাই দেবো। তো মিলাইয়া এখন সুন্দর করে মিলাইয়া আমি কিন্তু এখানে ঘরে মিষ্টি বানাইছি, একটু বড় বড় করে কটা মিষ্টি বানাইছি। উপরে সুন্দর একটা ডিজাইনের জন্য মিষ্টিটা দিয়ে দিলাম। আর এই মিষ্টি দিয়ে কিন্তু এই সাবুদানা ফিরনিটা খাইতে অনেক মজা। তো উপরে দিয়ে আরও মাওয়া আর কিশমিশটা আমি দিয়ে তারপরে কিন্তু আমার ফিরনিটা রান্না হয়ে যাব। তো দেখুন এদিকে আমি সুন্দর করে ফিরনিটা ডিজাইন করে নিছি। আর এখন আমার রান্নাটা শেষ, আমি রেখে দিলাম।